কলকাতা থেকে একটা ছোট্ট পাহাড় ট্রিপ খুঁজছো? তাহলে স্ক্রিনটা এক্ষুনি স্কিপ করো না। জয়চণ্ডী হিল রিসর্ট নিয়ে আজকের ব্লগটা তোমাদের উইকেন্ড প্ল্যানকে অনেস্টলি আরো ইজি করে দেবে। আমরা স্টে করিনি, কিন্তু পুরো রিসর্ট এরিয়াটা ঘুরে দেখেছি। লোকেশন, বুকিং প্রসেস, প্রাইস সব কিছুর ক্লিয়ার ডিটেলস নিয়ে এসেছি। আর সবচেয়ে ভালো, এখানে আছে একটা ক্লিন স্পেশিয়াস পার্ক আর চিলড্রেন্স প্লেগ্রাউন্ড। ফ্যামিলি নিয়ে এলে একদম শান্তির মধ্যে খুব ভালো টাইম কাটবে। এই রিসর্টের এম্বিয়েন্স মুডটা কিন্তু পুরো লাইট করে দেয়, তাই পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর তোমাদের নেক্সট উইকেন্ড গেটআওয়ে প্ল্যান করতে এই ব্লগটার মতো হেল্পফুল কিন্তু কিচ্ছু হবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোলমেটস অন দ্য গো। তোমরা যেমনটা জানো, আমরা জয়চণ্ডী পাহাড় ঘুরতে এসেছি, আর এর আগে দুটো ব্লগ রিলিজ হয়েছে অলরেডি। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলো চেক আউট করো, আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। আর চলো আমরা এখন ভেতরে যাব জয়চণ্ডী হিল রিসর্টের, আর ভেতরে গিয়ে খাওয়া দাওয়াও করব, আর তার সাথে রিসর্টটা ঘুরেও তোমাদেরকে দেখাবো। চলো ভেতরে যাই। এই রিসর্টের ভেতরে পার্কিংয়ের কিন্তু ব্যবস্থা নেই যতদূর আমরা দেখতে পাচ্ছি। তাই আপাতত যেটা দেখলাম যে গাড়ি বাইক সব বাইরে রাখা। তো আমরা এইটা হচ্ছে রিসর্টের দেওয়াল, আমরা তার বাইরে গাড়ি রেখেছি। আর এর উল্টো দিকেই হচ্ছে যে জয়চণ্ডী পাহাড়, যেটা সৃষ্টি জাস্ট তোমাদেরকে দেখালো। এবং এইখানে গাড়ি রেখে তারপর আমরা রিসর্টে ঢুকবো। তো চলো যাওয়া যায়। আমার ঠিক পেছনে এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়, আর আমরা এখন এইখানে ঢুকবো। এটা হচ্ছে জয়চণ্ডী হিল রিসর্ট। চলো আমার সাথে ভেতরে চলো। আমার পেছনে এই জায়গাটা হচ্ছে জয়চণ্ডী হিল রিসর্টে এন্ট্রান্স, যেখান দিয়ে আমরা এখানে প্রবেশ করলাম। আর আমার এই পেছনে মানে গেটটা দিয়ে ঢুকে ডান দিকে এইখানে পড়বে হচ্ছে খাবারের জায়গাটা। চলো তোমাদেরকে খাবারের জায়গাটা ঘুরে দেখাই। জয়চণ্ডী পাহাড়ের কাছে দুপুরের খাওয়াটা সেরে নেওয়ার জন্য সবথেকে বেস্ট জায়গাটা হচ্ছে এই জয়চণ্ডী হিল রিসর্ট। এখানে আসলে যদি তোমরা স্টে করতে চাও সেটা আলাদা কথা, স্টের বিষয়টা আমি পরে জানাচ্ছি। কিন্তু যারা স্টে করবেন না, এখানে আসবেন একটু লাঞ্চ করে বা খাবার খেয়ে এখান থেকে যাবেন, তাদের জন্য কিন্তু এখানে ভেরিয়াস আইটেম অ্যান্ড মেনু অ্যাভেলেবেল থাকে। সেগুলো আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি কী কী মেনু, কী কী আইটেম এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর এই দেখো, এখানে কোল্ড ড্রিঙ্কস এবং সব কিছু কাউন্টার রয়েছে। যারা তোমরা এখানে কোল্ড ড্রিঙ্কস বা কোনো সফট ড্রিঙ্কস খেতে চাও, তারাও কিন্তু এখানে সব কিছু অ্যাভেলেবেল পাবে। এটা হলো জয়চণ্ডী হিল রিসর্ট, সেটার খাবারের জায়গা। এটা হচ্ছে পুরোপুরি একটা ডাইনিং স্পেস, অনেক বড় এরিয়া, ঠিক আছে। এখানে খুব সুন্দরভাবে বাঁশের বেড়া দিয়ে সুন্দর করে বানানো হয়েছে, ঠিক আছে। ফ্যান রয়েছে। আর সন্ধে হলে যেটা বোঝা যেত সেটা হচ্ছে এখানে কিন্তু লণ্ঠনের ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। খুবই ইউনিক কিন্তু এই ব্যাপারটা। এবার খাওয়া শুরু করব। আমরা নিয়েছি হচ্ছে যেরকম তোমাদেরকে দেখালাম, একটা এগ চিকেন ফ্রাইড রাইস, একটা এগ চিকেন নুডলস, আর একটা চিলি চিকেনটাতে 8 পিস চিকেন আছে। তো এখন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করছি। খেয়েতে তোমাদেরকে বলছি খাবার দাবার কেমন ছিল। ভালো করেছো।
ফ্রাইড রাইসটা খুব লাইট আর চিলি চিকেনটাও খুব টেস্টি হয়েছে। ওভার স্পাইসি নয়, একদম মডারেট স্পাইস লেভেল। আমার ভালোই লাগছে, যথেষ্ট ভালো। ভালো খেতে, কিন্তু আমার পার্সোনালি ফ্রাইড রাইসটা বেশি ভালো লাগছে। চাউমিনটা ঠিক স্কুলে যেরকম টিফিন দিত চাউমিন, আমার ঠিক ওই রকম টাইপের টেস্ট লাগছে, আমার ভালো লেগেছে। যেমনটা তোমাদেরকে অলরেডি বলেছি, এখানে কিন্তু খাবার দাবার যথেষ্ট ভালো। আর খাবার অপশানসের মধ্যে বলে রাখি, তোমরা ব্রেকফাস্ট মেনু পেয়ে যাবে, তার সাথে পেয়ে যাবে চা, কফি ইত্যাদি। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে লাঞ্চ, ডিনারের জন্য মেন কোর্স, যেগুলোতে চিকেন, ডিম, মাছ, মাটন সবই থাকবে। ভেজ আইটেমসও প্রচুর আছে। আর তা ফ্রাইড রাইস, তারপর বাটার নান, রুটি, নুডলস সব রকমই অ্যাভেলেবেল। প্রাইস যথেষ্ট রিজনেবল, মানে আমরা 4 জন খেয়েছি, কোয়ান্টিটি ভীষণ ভালো। মানে আমরা 4 জন খেয়েছি, আমরা একটা ফ্রাইড রাইস নিয়েছিলাম, একটা নুডলস নিয়েছিলাম আর একটাই চিলি চিকেন নিয়েছিলাম, তাতে আমাদের খেয়েও বেশি হয়েছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের প্রাইস যথেষ্ট রিজনেবল লেগেছে এই কারণে যে ফ্রাইড রাইস আর নুডলস দুটোই পড়েছিল 160 টাকা করে, আর চিলি চিকেন পড়েছিল 200 টাকা, 8 পিস ছিল। আর তার সাথে সাথে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, তো সেটার এক্সট্রা 35 রুপিস মতো নিয়েছিল। তো সব মিলিয়ে আমাদের পড়েছিল মোটামুটি 596 টাকা। তো উইদিন 600 আমরা ফুল পেট লাঞ্চ করেছি 4 জনে। ইট ইজ ভেরি ভেরি রিজনেবল। তো আশা করছি তোমরা আসলে তোমাদেরও এখানে খাবার দাবার ভালো লাগবে। এখানে তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে, যারা যারা ঘুরে গেছো। আর যারা আসোনি তারা অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের নিয়ে এসে এখানে ঘুরে যেও। গরম রয়েছে, একটু হিউমিডিটি এখানে রয়েছে। একটা কথা তোমাদেরকে বলি, এই জয়চণ্ডী হিল রিসর্টের মধ্যে কিন্তু একটা নিজস্ব ওদের পার্ক রয়েছে, খুব সুন্দর এই পার্কটা, যেটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। এখানে একটা কথা বলে রাখি, এই পার্কে সাধারণের জন্য প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা মাথা পিছু। কিন্তু যদি তোমরা এই রিসর্টে থাকো বা এদের রেস্টুরেন্টে তোমরা খাবার দাবার করো, তাহলে কিন্তু এখানে পার্কে ঢোকার জন্য কোনো রকম কোনো ফি দিতে হয় না। আমরা যতক্ষণ এখানে আছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভেতরে মালি দিয়ে প্রপার মেনটেনেন্স করা হচ্ছে, এগুলো রোজই করা হয়। আর পার্কটা খুব সুন্দরভাবে অর্গানাইজড। তোমরা যারা আসবে এখানে, পার্কটা অবশ্যই ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে। এখানে পার্কের ভেতরে প্রচুর বসার জায়গা রয়েছে, বাচ্চাদের খেলার স্লিপ, দোলনা সব আছে। ওইদিকে আমরা ওইদিকটা যাবো, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো আই হোপ তোমাদের এখানে আসলে টাইমটা খুবই ভালো কাটবে। ভেতরে এই পার্কটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, প্রচুর ফুল ফুটে আছে আর সেরকম সুন্দর গাছপালাও রয়েছে। এখানে ভেতরে প্রচুর হাঁস আছে এই জায়গাটায়, এটা কিন্তু পার্কেরই একটা অংশ।
এছাড়াও এখানে রয়েছে বাচ্চাদের জন্য শুধুমাত্র একটা বোটিং স্পেস, এইখানে বাচ্চারা বোটিং করতে পারবে। এই কটেজগুলোর সামনে এসে একটা কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে, অনেকটা মনে হচ্ছে যেন সেই লেপচা জগৎ বা লামাহাটার সেই বিভিন্ন রকম যে ইকো স্টে বা কটেজগুলো থাকে, ঠিক যেরকমভাবে একটা সুন্দর গ্রিনারি দিয়ে জায়গাটা ঘেরা, অনেকটা কিন্তু দেখে সেই পাহাড়ের কোলে বাড়িগুলো যেরকম হয় না, ঠিক অনেকটা যেন সেরকম লাগছে। আর সেটা যে আমাদের এত বাড়ির কাছে সামান্য জয়চণ্ডী পাহাড়ই রয়েছে, সেটা কিন্তু না আসলে এখানে আপনারা বুঝতে পারবেন না। জয়চণ্ডী হিল রিসর্টে অনেক কটেজ রয়েছে, খুব সুন্দর সুন্দর দেখতে কটেজ রয়েছে, ভেরি ভেরি কালারফুল। আর এই কটেজগুলোর নামগুলোও কিন্তু খুব খুব সুন্দর। রবীন্দ্রনাথের কথা এক কথায় মনে করিয়ে দেয়, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকেই এই কটেজের নামগুলো করা হয়েছে। এখানে অনেক রকম কটেজ রয়েছে, তার একটা হচ্ছে ডাবল বেড এক্সিকিউটিভ কটেজ। এর মধ্যে যে যে কটেজগুলো রয়েছে সেগুলো হচ্ছে গীতাঞ্জলি, মেঘমল্লার, সোনার তরী, আরণ্যক ইত্যাদি, এবং এগুলোর ভাড়া হচ্ছে 3000 টাকা এক্সক্লুডিং জিএসটি। তো এখানে আরও কটেজ রয়েছে, সেগুলোর ইনফরমেশনও আমি তোমাদেরকে এক্ষুনি দিচ্ছি। ডরমিটরি আর কটেজ ছাড়াও এখানে রয়েছে এসি ডিলাক্স রুম, যেগুলোর ভাড়া অ্যাপ্রক্সিমেটলি 2200 টাকা প্লাস জিএসটি। এছাড়াও এখানে অন্যান্য ধরনের রুমও অ্যাভেলেবেল আছে, যেরকম ধরুন লাক্সারি কটেজ 3500 টাকা, এছাড়াও অন্যান্য রুম 4800 টাকা প্লাস জিএসটি, এরকম বিভিন্ন দামে অ্যাভেলেবেল রয়েছে। তো তোমাদের চিন্তার কারণ নেই, তোমাদেরকে আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি প্রাইস এখান থেকে জেনে তোমাদেরকে জানালাম। এছাড়াও ডেসক্রিপশন বক্সে এই জয়চণ্ডী হিল রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলস এবং সব কিছু আমরা শেয়ার করে দেবো, বুকিং নাম্বার শেয়ার করে দেবো। তোমরা যারা এখানে আসতে ইচ্ছুক তারা ওই নাম্বারে ফোন করে রিসর্ট বুক করে নিতে পারো। এখানে দু রকমের ডরমিটারি কটেজও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, মানে যারা বড় গ্রুপ নিয়ে আসছো তোমরা, তারা যদি একসঙ্গে সবাই মিলে থেকে এনজয় করতে চাও, সেটার জন্য দু রকমের ডরমিটারি রয়েছে। একটা হচ্ছে 8 বেড ডরমিটারি, সেটার নাম হচ্ছে বাঘা। তো এটার খরচা পড়ছে মোটামুটিভাবে 6400 টাকা প্লাস জিএসটি। আর একটা রয়েছে হীরকের দরবার, খুব ইন্টারেস্টিং নাম, কারণ এর আগের ব্লগ যেটা রিলিজ হয়েছে জয়চণ্ডী পাহাড়, যেটাতে আমি এবং সৃষ্টি তোমাদেরকে ঘুরে দেখিয়েছি, সেখানে কিন্তু বলেছিলাম যে হীরক রাজার দেশের শুটিং কিন্তু এই জয়চণ্ডী পাহাড়েই হয়েছিল। তো এই হীরকের দরবার নামেও এখানে একটা ডরমিটরি রয়েছে, তবে এটা 8 বেড নয়, এটা কিন্তু 6 বেড। আর এটার ভাড়া হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 4800 টাকা প্লাস জিএসটি। এখন বাজে বিকেল 4:15, আর এই বিকেলবেলা পড়ন্ত সূর্যের আলোর মধ্যে যে এক অদ্ভুত স্নিগ্ধতা আছে, সেটা যদি এইখানে না আসতাম আমি হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারতাম না। একটু ঘামছি কারণ একটু ওয়েদারটা হিউমিড রয়েছে, এখনও তো ঠান্ডাটা সেভাবে পড়েনি, কিন্তু অদ্ভুত ঘটনাটা কি জানো, এখানে আসার পরই না মানে বাতাসের মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ লক্ষ্য করছি, মানে একটা শুকনো একটা ভাব রয়েছে, অদ্ভুত কামনেস। মানে আমি কথা বলছি ছাড়া আর এই জাস্ট একটা বাইক গেল, এটা ছাড়া কোনো আওয়াজ নেই। মানে এরকম জায়গাতে সন্ধেবেলা বসে ঘন্টার পর ঘন্টা কিন্তু শুধুমাত্র কাটিয়ে দেওয়া যাবে। খুব সুন্দর জায়গা, অসাধারণ জায়গা। আমাদের আজকের মতো ঘোরাঘুরি হয়ে গেছে, আমরা এবার এই রিসোর্ট থেকে বেরোবো, বেরিয়ে সোজা বাড়ি। আর তোমাদেরকে বলি, তোমাদের যদি আজকের এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর প্লিজ কমেন্ট করে জানিও তোমরা আমাদের থেকে আর কি কি দেখতে চাও। আর তার সাথে বলে রাখি, আমরা এই রোড ট্রিপটা শেষ করছি, বাট আমরা খুব চেষ্টা করছি আমরা আগামী দিনে আরও ভালো ভালো আসবো ব্লগস। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,
আজকের জন্য টাটা।